আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আমাকে কে কে চেনেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। কে কে চেনেন তারাই শুধু হাত টান টান করেন। নারে তাকবীর। হাত নামান। কারা কারা চেনেন না এবার হাত তোলেন। নারে তাকবীর। হুজুর আপনাকে চিনি না, এই প্রথম দেখলাম। কে কে হাত টান টান করেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। মোটামুটি না চেনা লোকই বেশি, ঠিক কিনা? তাহলে আলোচনা পুরাতন হবে নাকি নতুন হবে? কথার আওয়াজ নাই। আলোচনা পুরাতন নাকি নতুন? আর একটু জোরে। আলোচনা কি শুরু করা যাবে? একটা তাকবীরের আওয়াজেই বুঝবো যে আপনারা হাকিমপুরবাসী আজকে ওয়াজ শুনবেন কিনা। রাজি আছেন তো? দেখি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর সময় শেষ। কোথায় জ্বালাতে হবে? আরো জোরে কোথায়? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। বলতে পারবেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো দুর্নীতির আলো। দুর্নীতির আলো কোথায় জ্বালো? এমনিতেই অনেক বছর জ্বালাইছেন ভাই, আর আমাদের ডিস্টার্ব করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ শুরু করবো দাদা। ইন্নাল হামদালিল্লাহি লাকুরমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সকলে মহাব্বতে একসঙ্গে আল্লাহ পাকের দেওয়া জবান খুলে আল্লাহ পাকের এই সোনালী কোরআনের আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم কারো জবান যেন বন্ধ না থাকে সকলের জবান থেকে আওয়াজ আসতে হবে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত হাকিমপুর বাসীর মনে হয় নাই আছে আর একটু জোরে আছে যদি থাকে নবীর মোহাব্বত তাহলে আওয়াজ কম হবে নাকি বেশি হবে আওয়াজ বেশি হবে রাজি আছেন তো আপনারা একদম মোহাব্বতে দিল উজাড় করে পড়ুন আল্লাহুম্মা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা ইমান নিয়ে কে কে মরতেছেন হাত তোলেন তো নারে তাকবীর নারে তাকবীর সকলে ইমান নিয়ে মরতে চান আল্লাহ কবুল করুন তাহলে বলতে পারবেন আমার সাথে সকলেই কণ্ঠ ছেড়ে দিয়ে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না ও ভাইদের সাথে দেখা একটু মোহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া ঠিক না রিকশা এমনি চলে আপনার এলাকায় ভ্যান গাড়ি কি একাই চলে মানে সুইচ চাপ দিলে রিকশা এমনিতেই চলে নাকি একজন ড্রাইভার প্রয়োজন হয় ড্রাইভার লাগে তাহলে বলুন রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা এই আওয়াজে হাকিমপুর বাসীর আওয়াজ নয় জোরে লা ঝংকার দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর উপজেলা হাকিমপুর পুরাতন জামে মসজিদ সংলগ্ন মেধাবাড়ি মাঠ প্রাঙ্গণ আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্বনামধন্য প্রেসিডেন্ট স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মেধা আল্লাহ পাক ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন সকলেই পড়ুন আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া হইতে আগত আমার পরেই আপনাদের সম্মুখে যিনি আসবেন কোরআন হাদিসের আলোকে অনেক পর্যাপ্ত পরিমাণ জেনার জ্ঞান হাজার হাজার
আলেমের যিনি উস্তাদ হযরত মাওলানা রবিউল ইসলাম যুক্তিবাদী সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আর একটু জোরে বলুন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আশিকুর রহমান আশিকি, আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, ভাইজানকে আল্লাহ কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় আমার শ্রদ্ধেয় মামা জনাব মোহাম্মদ শামসুর রহমান বাবু সাহেব ও সুবর্ণা গুরু, চেনেন আপনারা? সুবর্ণা গুরুকে কে কে চেনেন? হাত তোলেন তো। সুবর্ণা গুরুকে আপনারা চেনেন? হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলেন। আজকের মাহফিলের পরিচালনায় হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম, এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ ভাইজানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে আপনাদের কাছে হৃদয় নিরানো সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? এ কোরআন কয়টা? আর একটু জোরে বলুন। আমাদের ঈমান 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার। ঈমানদারের আওয়াজ কম না বেশি? আরো জোরে, কম না বেশি? না। আপনারা ভালো আছেন তো? আলোচনা কিছু হবে, শুনবেন তো আপনারা? আমার প্রত্যেকটা দিন একাধারে মাহফিল চলছে, তো প্রত্যেকটা মাহফিল আলোচনার শুরুতে আমার একটা ভূমিকা। একটা কি ভূমিকা? কয়টা? একটা। সেই ভূমিকা আপনাদের মাঝেও আমি দিয়ে শুরু করব। রাজি আছেন তো আপনারা? এবারে বলুন তো, বাংলাদেশে কয় শ্রেণীর মানুষ বসবাস করে? কয় শ্রেণীর? এক হলো পুরুষ, এক কি নারী, অর্থাৎ না সরি 1 নম্বর পুরুষ মানে বেটা সওয়াল, পুরুষ ছেলে। 1 নম্বর কারা? ছেলে। 2 নম্বর আমার মা বোনেরা, মায়ের জাত, মহিলা। 3 নম্বর একটা শ্রেণী বসবাস করে সমাজে, বলুন তো তারা কে? আরেকটু জোরে। তৃতীয় লিঙ্গের মানুষ। তো আমার সামনে যারা বসেছেন, কোন মহিলা বা তৃতীয় লিঙ্গের কোন মানুষ সামনে আছেন? হাত তোলেন যে হুজুর আমি তৃতীয় লিঙ্গের বা মহিলা। কেউ নাই? কেউ নাই? আপনারা সকলেই পুরুষ। আমি কিভাবে বুঝবো যে আপনারা পুরুষ? একটা পরীক্ষা করব, এই পরীক্ষা যারা পাশ করবে বুঝবো যে এরা তৃতীয় লিঙ্গ না, এরা মহিলাও না, এরা প্রকৃত পুরুষ। রাজি আছেন তো আপনারা? আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো। রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায়, চার স্টিলে, বাসা বাড়িতে যারা আছেন, যারা মহিলাও না, তৃতীয় লিঙ্গের মানুষও না, এরাই সামনের দিকে আগে আসবেন, মাহফিলে আসবেন। যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারা পিছনেই বসে থাকবেন, যেহেতু মাহফিলের লোক কম। আমি চাচ্ছি একটু আপনার সামনে একটু আপনি একটু জমায়েত হয়ে বসেন, মাহফিলটা সুন্দর হোক। যারা মহিলাও না, হিজড়াও না, তৃতীয় লিঙ্গের মানুষও না, তারা সামনের দিকে আগে আসেন। আর যারা তৃতীয় লিঙ্গের মানুষ, মহিলা মার্কা মানুষ, ওরা পিছনেই বসে থাকেন। আপনাদের আগে আসতে হবে না। আমি গণনা শুরু করে দিচ্ছি, দেখেন কে ওঠে না, কে সামনে আসে না। নাম্বার বাকি আছে কত? তো সম্মানিত উপস্থিতি, তাহলে গুনতে চেয়েছি কয় পর্যন্ত? তার গুনলাম কত? বাকি আছে কত? এ 2 আর গোনা যাবে না। কারণ এই মুহূর্তে যারা বাড়িতে শুনছে, ওরা স্ত্রীকে বলছে, স্ত্রী আমি তো আর তৃতীয় লিঙ্গও না, আমি তো মহিলাও না, আমি তো পুরুষে, হুজুরে কি কয় আমি মাহফিলে যাই। সুবহানাল্লাহ খান। ওনারা মাহফিলে আসতেছে, আমরা গুনে ওনাদেরকে আর ওই কাতারে ফেলাতে চাই। লাস্টে গুনবো, ওনারা আসতে থাকুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলুন। এবার আপনারা জমায়েত হয়েছেন, মাহফিলটা সৌন্দর্য হয়েছে না? ভালো লাগছে না আপনাদের?
সিরায় ছটাইছিলেন, ভালো লাগতেছিল না, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল মানে এটা আল্লাহর মাহফিল। কার মাহফিল? আর কোরআনের মাহফিলে যারা আসে, কিতাব হলো আল্লাহর, এরা মেহমান হয়ে যায় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা মেহমান, এরা কি অসৌন্দর্য থাকতে পারে? সৌন্দর্য হয়ে ভাল লাগছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আসুন, আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়ায় মাথা নিচু করে দিচ্ছি যে মহামণি অনেক ভালোবেসে মহাব্বত করে ইহসান করে আমাকে আপনাকে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালেমাতুর শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? কোন নেতা না, আমাদের স্রষ্টা। স্রষ্টা আমাদের কে? আল্লাহকে কখনো দেখেছেন আপনারা? কে কে দেখবেন হাত তোলেন তো, নারে তাকবীর। আল্লাহকে আপনারা দেখবেন, হাত নামান। সকলে পড়ি নাউজুবিল্লাহ। চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায়। কিন্তু আমার আলোচনা যদি আপনারা খেয়াল করেন, আমি আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখানোর একটা রাস্তা বাতায় দিয়ে দেব, যে রাস্তায় চললে, যে রাস্তা অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন, সংক্ষেপে দরুদ পড়ছে রাসূলের উপরে, যে রাসূলকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, সকল নবীর ইমাম, দো জাহানের বাদশা, যিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উপরে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন। সকলেই খুশি? আসুন, আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, 2-3 ঘন্টা কোরআনের তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন। এই আলোচনা শোনার পরে আপনারা আল্লাহর ওলি হয়ে বাড়িতে যেতে পারবেন, এ বিশ্বাস আপনাদের আছে তো? আল্লাহ যে আমাদেরকে মাফ করতে পারে, এ বিশ্বাস আপনাদের আছে? আল্লাহ যে ক্ষমাশীল, এ বিশ্বাস আছে আপনাদের? সকলেরই আছে। তাহলে চমৎকার একটি হাদিস আপনাদের বলেই আমার মূল আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তো সাহাবাদেরকে নিয়ে বের হলেন। তো নবীদের যুগে এমন একটা যুগ ছিল, যেই যুগে বন্দুক ছিল না, ঠিক কিনা? এখন তো তরবারি বন্দুক আছে না নাই? এই যে চাপায়ে গত 22 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারের একটা মাহফিল হয়েছে, যুবকেরা দেখছে। তো এই মিজানুর রহমান আজহারের মাহফিল একটা ছেলে ধরা পড়ছে অনেক চাকু, এরপর বন্দুক নিয়ে পর্যাপ্ত পরিমাণ কিছু জিনিসপত্র নিয়ে ধরা পড়ছে। কিন্তু এইগুলা নবীদের জামানায় ছিল কি? ছিল তীর বল্লম, এইগুলা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছেন। তো যুদ্ধে যাওয়ার পর ইতিমধ্যে জোহরের নামাজের সময় হয়েছে। কোন নামাজ? জোরে বলুন, কোন নামাজ? জোহরের নামাজ। তো নবী আমার বললেন, সাহাবারা তোমরা একটা তাঁবু করো। এই যে দেখেন, এই জায়গায় কি নিচে বালি, এই যে বালি রাখছে, একটা তাঁবুর মতো সিস্টেম করে বালুটা ঢেকে রাখছে। তো আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবারা আমি একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, জোহরের নামাজ পড়বো, তো তোমরা একটা তাঁবু তৈরি করো। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহর নবীর অনুমতিতে সাহাবীরা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে কথা কি আপনারা বুঝতেছেন আমার? তো তাঁবু গাড়ার পরে নবী হযরতে বেলালকে বললেন, বেলাল জোহরের নামাজের সময় হয়েছে, যাও তোমরা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে তুমি জোহরের নামাজের আজান দাও। সুবহানাল্লাহ পড়ে কি দাও? আর একটু জোরে আজান দাও। তো বেলাল দাঁড়িয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আজান দিচ্ছে। তো যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তো বেলাল যেখানে এবার আজান দিচ্ছে, এবার ওই যুবকেরা দেখে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আজান দিচ্ছে। তো ওই যুবকেরা, এক কিতাবের রায়াত এসেছে একজন যুবকের বয়স 8 বছর, আর একজন যুবকের বয়স 9 বছর, আর একজন 10, এরকম এক একটা এক এক সাইজের, অর্থাৎ বড়ি, ক্যাপসুল, সিরাপ, ট্যাবলেট, মানে একই জিনিসের ভিন্ন নাম।
এক একটা এক এক সাইজের। তো এবার বেলাল আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ওই যুবকেরা লক্ষ্য করে বেলালের দিকে আগায় আসছে, সুবহানাল্লাহ জোরে বলে। এবার আগায় আসছে, দেখে বেলাল আজান দেয়। তো ওই ছোট ছোট বাচ্চারা ওরাও বেলালের মুখ ভ্যাংসানোর জন্য ওরাও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু বেলালের যে আজান ওটা তো সহি, কিন্তু ওই যুবকদের আজান সহি হচ্ছে না, ওরা অশুদ্ধ হচ্ছে। তো বেলাল পুরো আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যুবকেরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি তাঁবুর ভিতরে বসে আছেন, একটু খেয়াল করুন। আমার নবীজি তাঁবুর একটা জানালা আছে একটা জায়গা দিয়ে, আমার নবীজি তাকিয়ে দেখে আমার বেলাল আজান দেয়। আমার বেলালের মুখ ভ্যাংসানোর জন্য ওই মদিনার ওই যুবকেরা, মক্কার যুবকেরা, ইহুদির বাচ্চারা কালেমা পড়ে নাই, ইহুদির সন্তানেরা আমার বেলালের আজানের পরিবর্তে তারা মুখ ভ্যাংসায়। আমার নবী ওইটা তাঁবুর ভিতর থেকে দেখে, আমার নবী দেখে দেখে মুস্কি হাসি দেয়। কি করে? মুস্কি হাসি দেয়। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, হাকিমপুরে এই পুরাতন জামে মসজিদে যদি মুয়াজ্জিন আজান দেয় আর এই দিক দিয়ে যদি মসজিদের সভাপতি হেঁটে যায় আর এই এলাকার ছোট ছোট বাচ্চারা যদি মুখ ভ্যাংসায় আজানের, সভাপতি এমন ধমক দিবে স্যান্ডেল ছাড়া বাচ্চারা দৌড় দিবে, ঠিক কিনা? কি সারা দৌড় দিবে? কিন্তু আমার নবী ধমক দেয় নাই। নবীর চরিত্র দেখুন, আমার নবী মুস্কি মুস্কি হাসেন। আজান যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবী লক্ষ্য করে বলছে, যুবকেরা আপনাদেরকে একটা সুন্দর টিপস শেখায় দিয়ে যায়। ছোট বাচ্চাদেরকে যখন আপনারা ডাকবেন দুইটা শব্দে ডাকবেন। জোরে বলুন, কয়টা? দুইটা শব্দ উচ্চারণ করে ছোট বাচ্চাদেরকে ডাকবেন, দেখবেন ওরা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এক নম্বর, ছোট বাচ্চাদেরকে যদি বলেন আব্বু এদিকে আসো, কি মানে আপনাদের খারাপ লাগতেছে? মামা প্রধান বক্তা নিয়ে আসে, ভালো লাগতেছে নাকি? প্রথম নাম্বার হলো আব্বু, দ্বিতীয় নাম্বার হলো বাজান এদিকে আসো, বাবা এদিকে আসো। এই শব্দগুলো উচ্চারণ করলে ছোট বাচ্চারা এমনিতেই শিওরে আসে, ঠিক কিনা? আমার নবীজি তাঁবুর ভিতর থেকে লক্ষ্য করে ওই ছোট ছোট যুবকদেরকে লক্ষ্য করে বলছে, ও যুবকেরা তোমরা একটু আমি নবীর কাছে আসো। আরেকটু জোরে। এইবার অনেক যুবকেরা দৌড় দিয়ে পালিয়েছে। কি করেছে? কিন্তু একজন যুবক যেতে পারে নাই। ওই যুবককে ওই জায়গায় দান করে রাখিয়েছেন কে? হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দেয় কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। যেই ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে ওর নাম হলো আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা দাঁড়িয়ে আছেন। আমার নবী আবু মাহজুরাকে লক্ষ্য করে বলছেন, আবু মাহজুরাকে বলছে, বাবা এদিকে আসো। আবু মাহজুরা থরথর করে কাঁপতেছে, নবীজি হয়তো বা আমাকে মারবে, কারণ আমি বেলালের আজানের পরিবর্তে মুখ ভ্যাংসাইছি, ঠিক কিনা? এইবার আবু মাহজুরা মনে মনে চিন্তা করে, এদিকে আমার নবীজি আব্বু বলে ডাক দেয়। আবু মাহজুরা আল্লাহর নবীর চেহারা দেখে পাগল হয়েছে। সুবহানাল্লাহ। আরে কেমন নবীর উম্মত হয়েছি যে নবীর চেহারা দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন ঘরে বসে আছেন, আলোচনায় আলোচনা চলে আসে। আমার নবী বসে আছেন, একজন ইহুদির বাচ্চা এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদির বাচ্চা, কিন্তু আজকে রাত্রটা আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ পড়েন। আমার নবী কবুল করে এবার ইহুদির বাচ্চাকে সুন্দর করে খানা কমপ্লিট করে আমার নবীজি সুন্দর একটি বিছানা তৈরি করে দিলেন। ইহুদির বাচ্চা এবার বিছানায় শুয়ে পড়লেন। গভীর রজনীতে ইহুদির বাচ্চার পায়খানা স্ট্যান্ডার বড় চাপ লেগেছে। কিসের চাপ? আরেকটু জোরে। আপনাদের আওয়াজ আমি খুশি হচ্ছে না। যুবক কারা হাত তোলেন তো? যুবক যারা একটা হাত তোলেন। যুবক যারা বিয়ে করো নাই বা বিয়ে করছে দাড়ি কাঁচা, দাড়ি পাকেনি, হাত তোলো।
তো আমি একটা তাকবীর দেখবো যুবকদের ইমানি পাওয়ার বেশি নাকি মুরব্বীদের বেশি? রাজি আছেন তো? প্রথমে যুবকেরা বিয়ে করছো দাড়ি কাঁচা, এরা হাত তোলো, টান টান করো। আমি প্রথমে একটা তাকবীর দেব, তোমরা উত্তর দিবে। রাজি আছে তো? নারে তাকবীর। এইবার যুবকেরা হাত নামা, মুরব্বীরা হাত তোলেন তো, যারা বিয়ে করছেন হাত তোলেন তো। নারে তাকবীর। বিবাহিতরাই পাস, আলহামদুলিল্লাহ খান। কারণ বিবাহিতরা পাস তো হবেই। আজকে এখনকার যুবকেরা এই যে বাপ মা কিনে দিছে কিটাস মোবাইল, যুবকের জীবন যৌবন সব শেষ। কি শেষ? কথা মনে হয় ভুল বললাম। জীবন যৌবন মোবাইলে কি সব শেষ। যুবকেরা ফিরে আসো, আল্লাহর দিকে কামিয়াব হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। তো আল্লাহর নবীর বাড়িতে একজন ইহুদি মেহমান। তো নবী আমার খানা কমপ্লিট করে বিছানায় দিয়েছে শোয়ানোর জন্য। তো এবার শুয়ে আছে, গভীর রজনীতে ইস্তেঞ্জার চাপ লেগেছে। তো ইহুদির বাচ্চা নবীর ওই বিছানার মধ্যেই ইস্তেঞ্জা করেছে, পেশাব পায়খানা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এবার ইহুদি চিন্তা করছে, নবীর বাড়িতে আসলাম, নবী আমাকে মেহমান হিসাবে কবুল করে নিল, যে সুন্দর খানার ব্যবস্থা করলো, আর আমি নবীর বিছানায় এতবার একটা কাজ করলাম, আমার আর এখানে থাকা যাবে? আমার এখানে থাকা যাবে? আমাকে এখন এখান থেকে পালাতে হবে, তা নাহলে সকাল হলে আল্লাহর নবী আমার উপরে নির্যাতন করতে পারে। নাউজুবিল্লাহ। আমার নবী কারো নির্যাতন করেছে বাজান? বলেন, নির্যাতন করে নেই। তো এবার ইহুদি গভীর রজনীতে ফজরের নামাজের আজান বেলায় ইহুদি নবীর বাড়ি ছেড়ে পালিয়েছে। এবার কিছু রাস্তা যাওয়ার পরে ইহুদি তাকে খেয়াল করে দেখে যে ও সাথে একটা তরবারি এনেছিল। কি এনেছিল? তরবারিটা ভুল করে আল্লাহর নবীর বাড়িতে রেখে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন। রাখিয়েছেন কে? প্রথমেই বলেছে হেদায়েতের মালিক কে? আল্লাহ রেখে দিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করুন, ইহুদির বাচ্চা গভীর রজনীতে ফজর বেলায় দেখে আমি তরবারি ফেলে নবীর বাড়ি থেকে চলে এসেছি। এবার ইহুদি চিন্তা করলেন, আমার তো তরবারিটা আনতে হবে। আবার চিন্তা করে, আমি যদি নবীর বাড়িতে ফিরে যাই, নবী আমাকে নির্যাতন করতে পারে। এক পর্যায়ে ইহুদির মনটা যখন নরম হয়ে গেলেন, এটা তো জামানার শ্রেষ্ঠ নবী, দোজাহানের বাদশা, যে নবীকে কাফেররা পর্যন্ত আল আমিন ফতোয়া দিয়েছে, এ নবী আমাকে নির্যাতন করতে পারে না। এবার কি করলেন, নবীজির বাড়িতে ইহুদি যখন ফিরে আসলেন, আসার পরে দরজায় তাকিয়ে দেখে আমার নবীজি নিজেই ইহুদির পোশাক পায়খানা পরিষ্কার করতেছে। এবার ইহুদি তার দরজায় দাঁড়িয়ে দেখে আমার নবীজি ওই ইহুদির পোশাক পায়খানা পরিষ্কার করতেছে, নবী নিজেই সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিন্তা করলেন, আরে কেমন নবী যে নবী পোশাক পায়খানা পর্যন্ত পরিষ্কার করে? এ নবী আর যেমন তেমন নবী হতে পারে না। আমার নবী একটু ঘুরে তাকিয়ে দেখে ইহুদির বাচ্চা দরজায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদির বাচ্চাকে বলছে, ইহুদির বাচ্চা তুমি বাড়ির ঘরের মধ্যে আসো। ঘরের ভিতরে যাওয়ার পরে ইহুদির বাচ্চা নবীর হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবীজি কেমন নবী? নবীজি ইহুদির বাচ্চাকে হাত ধরে বলছো, ইহুদির সন্তান, তোমার সঙ্গে আমি নবী বড় বেয়াদবি করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়ে না। হারে, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি। তোমাকে আমি রাত্রিবেলায় শোয়ায় রেখেছি, রাত্রিবেলায় তোমার পরে ইস্তেঞ্জার চাপ লেগেছে, আমি নবী রাত্রিবেলায় খবর নিতে পারিনি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি নবী তোমার খোঁজ নিতে পারিনি, আমি নবী তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি নবীকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন তেমন নবী নয়, আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না। আপনার চরিত্র, আপনার আখলাক আমাকে বলে আপনি সত্য নবী। আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআন সত্য কোরআন। আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না। আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহুদির বাচ্চা নবীর কদমে এসে ইহুদি থেকে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন। নবীর চরিত্র দেখে আজকে কপাল পোড়া মুসলমান, ওই নবীর উম্মত হয়েও এখনো পর্যন্ত নবীর প্রিয় মানুষ হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। মনে আছে নাকি আপনাদের আলোচনা?
ওই যে শিশু আবু মাহজুরাকে আল্লাহর নবী বলছেন, আবু মাহজুরা একটু আমার দিকে আসো। সুবহানাল্লাহ। আবু মাহজুরা থরথর করে কাঁপতেছেন। আবু মাহজুরা হাঁটি হাঁটি পা পা করে নবীর তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আবু মাহজুরা যখন নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবী বলছে, আবু মাহজুরা আমি তাকিয়ে দেখলাম আমার বেলাল যখন আজান দেয়, তুমি আমার বেলালের আজানের পরিবর্তে মুখ ভ্যাংসাইছো। আমি নবী খুশি হয়েছি। আমি নবী কি হয়েছি? খুশি হয়েছি। এবার আবু মাহজুরা বলছেন, কি বলেন আপনি খুশি হয়েছেন? বলে, হে, আমার বেলাল আজান দিয়েছে, তুমি মুখ ভ্যাংসাইছো। আমি নবী আজান দেব, আমি নবীর আজানের সঙ্গে তোমাকে একটু মুখ ভ্যাংসাইতে হবে। আহা, কেমন নবী! আমার নবী বলে, আবু মাহজুরা আমি আজান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাকে লক্ষ্য করে আমার নবী বলে, আবু মাহজুরা একটু কি মুখ ভ্যাংসানো যায় না? আবু মাহজুরা নবীর সঙ্গে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে, আবু মাহজুরা তুমি তো আল্লাহর নামের তাকবীর দিয়েছো, আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করেছো, কিন্তু আসতে বলো কেন? আবু মাহজুরা চতুর্দিকে তাকায়, ওই যে ওর সঙ্গের বন্ধুরা এসেছিল। আবু মাহজুরা চতুর্দিকে তাকিয়ে দেখে তার বন্ধুরা আছে কিনা। আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার বন্ধুরা এসেছে, আমার বন্ধুরা যদি দেখে আপনার সঙ্গে আমি আজানের তালকিন করেছি, আমার বাবার কাছে যদি বিচার দেয়, আমি আবু মাহজুরাকে আর বাড়িতে উঠতে দিবে না আমার বাবা। আবু মাহজুরা চতুর্দিকে তাকিয়ে দেখে তার বন্ধুদের দেখা যায় না। আবু মাহজুরা ইমানি পাওয়ার নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমার নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবু মাহজুরার বলে না, কারণ হলো হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার সঙ্গে আরো 300 দেবদেবীর পূজা করে, ঠিক না? আবু মাহজুরা সে তো ইহুদির বাচ্চা, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আরো দেবদেবীর পূজা করে। যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত রাসূল, আবু মাহজুরা আর বলে না, জবান আটকে আছে। আমার নবী বলে, আবু মাহজুরা বলো না কেন? আবু মাহজুরা জবান খুলে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন, কে? আবু মাহজুরা চতুর্দিকে তাকিয়ে দেখে আর আমার যুবক বন্ধুদের দেখা যায় না। আবু মাহজুরা চিৎকার দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মাহজুরা চতুর্দিকে তাকিয়ে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো আজানটা আমার নবীর সঙ্গে তালকিন করলেন। আজান যখন কমপ্লিট হয়ে গেল, আবু মাহজুরা নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 2 থেকে 3 মিনিট আপনার সঙ্গে আজানের তালকিন করেছি। 2-3 মিনিট আপনার সঙ্গে আজানের তালকিন করে আমি যে বুঝতে পেরেছি, আপনি যে কালেমার দাওয়াত দেন, আপনি যে আজান শেখান, আপনি যে কোরআন প্রচার করেন, এই প্রত্যেকটা বাণী হলো সত্য বাণী। ইয়া রাসূলুল্লাহ আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না। আপনার সঙ্গে 2 থেকে 3 মিনিটের আজানের তালকিন করে আমি বুঝতে পেরেছি আপনি যে কালেমার দাওয়াত দেন সত্য কালেমা, আপনি যে কোরআনের দাওয়াত দেন সত্য কোরআন। আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না। আমি যেহেতু আজান দিয়েছি, আজানের পরেই নামাজ ফরজ, আমাকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে আমাকে কালেমা পড়ায় ইহুদির বাচ্চা থেকে মুসলমানের বাচ্চা বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে প্রশ্ন হলো, আবু মাহজুরা যে 2 থেকে 3 মিনিট আজানের তালকিন করে ইহুদির বাচ্চা থেকে মুসলমান হয়ে বাড়িতে যেতে পারে, আজকের এই মাহফিল থেকে 2, 3, 4, 5 ঘন্টা কোরআনের তাফসীর শুনে আমরা কি বেমাসুম হয়ে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যেতে পারবো না? আল্লাহ পারে কি পারে না? কাদের এই বিশ্বাসে হাত তোলেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, কবুল করুন, সকলে পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমার ভাই, যারা লক্ষ্য করুন, আমি কোরআনুল কারীমের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা তওবা। কি সূরা? ভূমিকায় সময় না নিয়ে একদম সরাসরি কোরআনের তাফসিরে চলে যাচ্ছে আমি এখন। শুনবেন তো আপনারা? এবার কোরআন থেকে তাফসির হবে। কোরআন খুললাম, এইবার দেখেন সূরাটির নাম সূরা তওবা। সূরার নাম কি? আয়াত নাম্বার 111। কত নম্বর আয়াত? 111। দেখি আল্লাহ এই আয়াতে কি বলেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলছেন ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা আশতারা, যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এখানে আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বললেন। কাদের লক্ষ্য করে? এখানে যদি ইন্নাল্লাহা আশতারা মিনান নাস বলতেন, আল্লাহ নাস অর্থ হলো কি? মানুষ। নাস অর্থ কি? মানুষ। কিন্তু আল্লাহ কিন্তু মানুষের কথা বলে নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা মুমিন হয়। কি হয়? মুমিন হয়। লাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা মুমিন হয় এরা যদি 2টি কাজ করে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কি হিসাবে জান্নাত? বিনা হিসাবে জান্নাত। তাহলে বলুন তো, বিনা হিসাবে জান্নাত যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কবরে যখন একজন মাইয়াতকে রাখা হয়, ওই মাইয়াত যদি 2 জন ব্যক্তির পরিচয় দিতে পারে। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তির পরিচয় দিতে পারে। আল্লাহ বলে ফেরেশতা, ওই ব্যক্তিকে আর প্রশ্ন করো না, ওই ব্যক্তির কবরটা জান্নাতে মনোয়ার করে দাও। কয়জন ব্যক্তির পরিচয়? শেখ হাসিনার পরিচয়, খালেদা জিয়ার, জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, সরমুনার ফজলুল করিম পীর সাহেব, আটরশির পীর খাজা বাবা, ফুরফুরার পীর আবু বকর, তারপরে খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক। এদের পরিচয় দিলে মনে হয় কবরে পার পাওয়া যাবে। এই বিশ্বাস আপনাদের? আল্লাহ পাক বলেন 2 জন ব্যক্তির পরিচয় কবরে দিলে কবরটার সঙ্গে সঙ্গে জান্নাত হয়। এই 2 জন ব্যক্তি কারা? শুনতে রাজি আছেন তো আপনারা? কে কে শুনবেন হাত তোলেন তো। নারে তাকবীর। যে 2 জন ব্যক্তির পরিচয় জেনে 2 জন ব্যক্তির সাথে সম্পর্ক করে এদের সঙ্গে ভালোবাসা করে কবরে গিয়ে বিনি হিসাবে কবরটা জান্নাত বানাবো। সকলে রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে পড়ুন আমিন। নবীকে দাওয়াত দাও, নবীকে রাত্রেবেলা 1 মুঠা আমি খানা খাওয়াবো। আনাস একটা দৌড় দিয়ে নবীর কদমে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ। আনাস যাওয়ার পথে দেখে আমার নবীজি ঠান্ডা ঠান্ডা পাথরগুলা খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। ঠান্ডা ঠান্ডা পাথরগুলা আমার নবীজি পেটের সঙ্গে বাঁধতেছে। আনাস দৌড় দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটের সঙ্গে কি বাঁধেন? বলে আনাস রে 3 দিন শেষ হয়ে গেল,
আমি নবী পেটে খানা দিতে পারি নাই। আমার মনে হচ্ছে আমার পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে যায়। আনাস এই ঠান্ডা ঠান্ডা পাথরগুলা আমি নবী পেটের সঙ্গে বাঁধতেছি। আনাস নবীর পাথর বাঁধা দেখে আনাস পাথর উঠায় পেটের সঙ্গে বেঁধে নিলেন। আমার নবীকে আনাস ডাক দিয়ে বলছেন, নবী হে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, রাত্রেবেলায় আমাদের বাড়িতে আপনি খানা খাবেন। আমার নবী একটু দাঁড়িয়ে বলছে, আনাস রে, আমি বড় খুশি হয়ে গেলাম। রাত্র যখন গভীর হয়ে যায়, সন্ধ্যাবেলায় আমার নবী হাঁটি হাঁটি পা পা করে আনাসের বাড়িতে চলে গেছে। আর যে নবী যদি বলতে এটা স্বর্ণ হয়ে যাক, আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতে সুবহানাল্লাহ। সেই নবী না খেয়ে বোঝাই দিছে আমি গরিবেরও নবী। এইবার আনাস যখন নবীর সামনে খানা নিয়ে আসলেন, একটু লক্ষ্য করেন, আমার দিকে তাকান বাজান, দেখেন দিলটা নরম হয় কিনা। এইবার যখন পর্যাপ্ত খানা তৈরি করেছে, আনাস যখন নবীর সামনে দিলেন, নবী আমার যখন খানা খাবেন, আনাস নবীর হাতটা পেরে ধরেছে, বলছেন, নবী হে, আপনি খানা খাবেন, আপনার জন্যই তৈরি করেছি, কিন্তু খাওয়ার পূর্বে আমার মা জানি আপনাকে কি বলবে। আনাসের মা পর্দার আড়াল থেকে বলছেন, নবী, ও নবী, আমার সন্তান আনাস আপনার দরবারে যায়, আপনি যদি খান, আমার আনাস ওই দিন খানা খায়, আপনি সেদিন খান না, আমার আনাস এক লুকমা পরিমাণ খানা করে দিন মুখে দেয়। ও নবী, আমার আনাস বড় এতিম, বাবা নাই, আমি মা জীবিত আছি, আমার আনাসের জন্য একটু দোয়া করিয়েন। যখন আনাসের মা আমার নবীর কাছে দোয়া চায়, ওই দিক দিয়ে আমার নবী ফুপড়ায় কান্দে। আনাস নবীর হাত দিয়ে বলেন, নবী, আমার মায়ের কথায় আপনি কষ্ট পেয়েছেন, আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনাস রে, দোয়া চেয়েছে জন্য কান্দি না, তোমার মা জীবিত আছে, তুমি না খাইলে তোমার মা কষ্ট পায়, তুমি জীবিত আছো, তোমার মা, তুমি গরিব জন্য দোয়া চাই। আজকে আমি নবী আমার মা আমিনার কথা বড় মনে হয়েছি। আমার মা আমিনা যদি আজ বেঁচে থাকতো, তুমি আনাসের মায়ের মতো আমার মাও দোয়া চাইতো। আজ 3 দিন পর্যন্ত খাই না, আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমি নবীর জন্য খানার ব্যবস্থা করতো। আল্লাহু আকবার, একবার বলেন না ইয়া আল্লাহ, তওবাকারীরা বলেন না ইয়া আল্লাহ। আর এখানে যারা বসে আছেন, এমন কোন মানুষ নাই বলতে পারবেন না আমার জীবনে গুনাহ নাই। আরে সকলে তো গুনাহগার। কে জানি মাকে হারিয়েছেন, কে যেন বাবাকে হারিয়েছেন, আমার এক মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন না ইয়া আল্লাহ, একটু জোরে মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার কত এতিমেরা হাত তুলেছে, আয় আল্লাহ কত এতিমেরা চোখের বাড়ি ছেড়ে দিয়েছে। আরে জাহান্নামের আগুন যখন রেডি হয়ে যাবে, জাহান্নামের আগুন বলবে, আল্লাহ কই আপনার নাফরমান বান্দা, কই আপনার গুনাহগার বান্দা, আজকে জাহান্নামের আগুনে আজকে আমার ক্ষুধা লেগে গেছে, কই আপনার জাহান্নামী মানুষ, দেন আপনার জাহান্নামী মানুষগুলোকে আমি খাবো, আমি আগুন তাদেরকে গ্রেফতার করব। আমার আল্লাহ বলবো, জাহান্নামের আগুন, ওই যে আমার নাফরমান বান্দা, যা যা ধর, ওই গুলান রে ধর, জাহান্নামের মধ্যে ফেলায় দে।
কিতাবে এসেছে আমার আল্লাহ বলবে ফেরেশতা যা জাহান্নামে একটা ল্যাপ বানা, ওই ল্যাপের মধ্যে জাহান্নামের কয়লা ঢুকাই দি, জাহান্নামের কয়লা ঢুকাই দি। ওই জাহান্নামীকে যখন ওই জাহান্নামের কয়লা যত ল্যাপ দিয়ে ঠাসা দিয়ে ধরবে, জাহান্নামী মানুষের রক্ত মাংস গুলা পুড়ে কয়লা, হাড্ডি গুলা পরে কয়লা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো জাহান্নামের আগুন পেট ভরছে নি? কয়েছে না। কয় ওইগুলো আনতে ধর। জাহান্নামের আগুন বলে যখন আর একগুলোরে ধরতে যাবে, ওই মানুষগুলোর কাছে দেখবে ওই মানুষগুলোর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ও তওবাকারীরা বলেন না ইয়া আল্লাহ, একটু মহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা এসেছি কবুল করে নেন। এইবার জাহান্নামের আগুন যখন ওই গুলান্ডে ধরতে যাবে, ওই ধরতে গিয়ে দেখবে ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, জাহান্নামের আগুনের পাওয়ারটা কমিয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের পাওয়ার কমে যাবে। জাহান্নামের আগুন বলবে আল্লাহ আগের গুলান্ডে ধরছি, এই গুলান্ডে তো আর ধরতে পারি না। এদের কাছে যখন গেলাম এদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বললে পানি আর কেমন পানি, ওদের চোখের পানির পাওয়ারে আমি জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেছে। আমার আল্লাহ বলি ও জাহান্নামের আগুন এই পানি ওই পানি। আমার বান্দা কোরআনের মাহফিলে বসে কেঁদেছে, চোখের বাড়ি ছেড়ে দিয়েছে, জাহান্নামের বরণ ধরে বসাইছে। আমি আল্লাহর কথা স্মরণ করেছে। ওই সময় যে চোখ দিয়ে পানি এসেছে, ওই পানি আল্লাহ ফেলে দেই নাই, ফেলে দেই নাই। ওই পানি আজকে আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়েছে। ওই যে দুনিয়াতে চোখ দিয়ে পানি বের করেছে, ওই পানিগুলা আমি আল্লাহ আমি কুদরতি নেক নজরে ওদের চোখ দিয়ে বের করে দিয়েছি। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আরে এখানে কে জানি বসে আছেন, মাকে হারিয়েছেন, কে জানি বাবাকে হারিয়েছেন। আরে কয়েকদিন আগে মাহফিল করে বাড়ি আসতেছি, এইবার আমি দেখলাম একটা গোরস্থানের কাছে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে। মুরব্বী, আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামান। মুরব্বী যখন ড্রাইভার যখন গাড়ি থামালো, মুরব্বীকে বললাম মুরব্বী আপনি এখানে এত রাত্রিতে কেন? বলে হুজুর আপনি না মায়ের ওয়াজ করলেন, বাবার ওয়াজ করলেন, আমার তো বাবু নেই, বাবা নেই। আমি বললাম মুরব্বী আপনার বয়স তো 50-এর উপরে, বাপ মাকে একটু ভুলে যাওয়া যায় রে। আমাকে বলছে হুজুর বয়স তো 50 তো দূরের কথা, 100 বছর হলেও কি বাপ মাকে ভুলে যায়? এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আপনার বান্দারা কান্না জড়িত বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের দিলটা নরম হয়ে গেছে। আহারে অনেকে এখানে আছেন এতিম, অনেকে এখানে আছেন মাও নাই বাবাও নাই। এখানে অনেকে আছেন আব্বা বেঁচে আছে, মা নেই, মা আছে বাবা নেই, ঠিক কিনা? আপনাদের কার কার পিতা মাতা নেই হাত তোলেন দেখি। হুজুর মাও নাই বাবাও নাই, কান্না জড়িত এই মজলিসে একবার আল্লাহু আকবার হাত তোলেন, নারে তাকবীর। একটু জোরে হাত তোলেন, নারে তাকবীর। আয় আল্লাহ আপনার বান্দাদের জন্য আমি দোয়া করে যাব আল্লাহ। সারা বাংলাদেশ আমাকে সফর করতে হয়, এ প্রান্ত থেকে ও প্রান্ত। আল্লাহ আজকে আপনার অনেক বান্দাদেরকে পিতা মাতা নাই, দোয়া করবো সকলের জন্য।